বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক এবং টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের মনোনয়ন প্রত্যাশী বেনজির আহমেদ টিটো বলেছেন, ২০২৪ সালের তথাকথিত নির্বাচনে যারা ট্রাক, ঈগল পাখি বা বিভিন্ন প্রতীকে অংশ নিয়েছে তারা আসলে শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের সহযোগী, আওয়ামী লীগের সবচেয়ে বড় দালাল। ২৪-এর নির্বাচনে যখন কোন রাজনৈতিক দল গেল না, তখন উনি নতুন একটা ধান্দাবাজি শুরু করলেন। উনি কিছু স্বতন্ত্র প্রার্থী দাঁড় করায় দিলেন। সারা বাংলাদেশে কিছু স্বতন্ত্র প্রার্থী দাঁড়াইলো। তারা এমন একটা ভাব ধরলো, আমরা আওয়ামী লীগের পক্ষে না, আমরা হইলাম স্বতন্ত্র। আমার মার্কা ডাব গাছ, আমার মার্কা আম গাছ, আমার মার্কা জাম গাছ, আমার মার্কা ঈগল পাখি, আমার মার্কা ট্রাক। আমরা আওয়ামী লীগের না, অথচ সবগুলো আওয়ামী লীগের দালাল, সবগুলো ছিল শেখ হাসিনার দালাল। গত শুক্রবার ২৭শে জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কালিহাতী উপজেলার নাগবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেনজির আহমেদ টিটো আরও বলেন, ২০২৪ সালের নির্বাচনের নামে জনগণকে প্রতারণা করা হয়েছে। ট্রাক, ঈগল সহ নানা মার্কার ছত্রছায়ায় যারা অংশ নিয়েছে তারা আসলে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্যই মাঠে ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দলের কিছু নেতাকর্মীও সেই ষড়যন্ত্রে বিভ্রান্ত হয়েছিল। বাংলাদেশের মানুষকে যেমনি ভাবে তারা বারবার ধোঁকা দিয়ে বাংলাদেশের মানুষকে ধাঁধায় ফেলে ক্ষমতাকে কুক্ষিগত করেছে, সেই একইভাবে ২৪-এর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়ে দিয়ে সে বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। আমাদের দলের অনেক নেতাকর্মীও বিভিন্ন ভাবে নির্বাচনের সাথে যুক্ত হয়ে গেছে। কেন? ওই যে ধোঁকায় পড়ে গেছে, ভাবছে আওয়ামী লীগরে ফেল করাই দিতে হবে, নৌকা মার্কারে ফেল করাই দিতে হবে। কাজে আসেন আমরা আম গাছ মার্কায় ভোট দেই, জাম গাছ মার্কায় ভোট দেই, ট্রাক মার্কায় ভোট দেই, ঈগল মার্কায় ভোট দেই। আসলে তারা আরো বড় দালালকে ভোট দিচ্ছিল। কর্মী সমাবেশে আরও উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ভিপি রফিক, সহসভাপতি মজনু মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, সদস্য সচিব হাসমত আলী রেজা, ছাত্রদলের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, নাগবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ইমান আলী সহ কালিহাতী উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় নাগবাড়ি ইউনিয়নের ভরবাড়ি উত্তরপাড়া ওয়াক্তিয়া জামে মসজিদ মাঠে প্রথম কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মরিচা বাজার, রতনগঞ্জ বাজার ও গান্ধিনা বাজারে পর্যায়ক্রমে কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি সঞ্চালনা করেন নাগবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি। কালিহাতী থেকে জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে আমি আলপনা আক্তার তৃষা, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।